ক্লাস 12 বা 4th সেমিস্টার পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ভূগোল পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। খুব তাড়াতাড়ি আমরা ভূগোল বিষয়ে ছোট বড় সমস্ত প্রশ্নের সাজেশান দিয়ে দেবো। কাজেই যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। ভূগোল পরীক্ষা হবে 35 নম্বরের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 15 মিনিট। তোমরা জানো তোমাদের কোশ্চেন পেপারটি 3টি পার্টে বিভক্ত থাকবে, পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি। যেমনটা প্রথমেই দেখতে পাচ্ছ রয়েছে পার্ট এ, 1-এর দাগ, বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের ব্যাখ্যামূলক উত্তর দাও। এখানে 5 নম্বরের বড় প্রশ্ন রয়েছে দুটি, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো এখানে যে দুটি প্রশ্ন রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, জীববৈচিত্র্য অবক্ষয়ের প্রধান কারণগুলি আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি ও গতিপথ চিত্রসহ লেখো। এই দুটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, 5 নম্বরের জন্য খুব ভালো করে দেখে রাখবে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 3 নম্বরের প্রশ্ন, 4টি প্রশ্ন পরীক্ষাতে পাবে, যার মধ্যে থেকে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 3 করে, টোটাল 6 নম্বর। প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, প্রতীপ ঘূর্ণবাতের সংজ্ঞা দাও ও বৈশিষ্ট্য লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, পেডিমেন্ট ও বাজাদা কি। এরপর 3 নম্বর প্রশ্ন, জলবায়ুর উপর লা নিনার প্রভাব উল্লেখ করো। এরপর 4 নম্বর প্রশ্ন, পুনর্যৌবন লাভের ফলে নিক বিন্দু গঠিত হয় কিভাবে, ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা দেখে রাখো, 3 মার্কের প্রশ্নের জন্য। প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ সাজেস্টিভ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, বলা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 4 নম্বর। তোমরা কিন্তু পরীক্ষাতে এখানে 4টি প্রশ্ন পাবে। একটা সুবিধা বা ভালো দিক তোমাদের জন্য, যে প্রশ্নটি উত্তর লিখতে হবে তার বিকল্প প্রশ্ন হিসাবে একটি প্রশ্ন থাকবে। অর্থাৎ যদি দুটো প্রশ্নের উত্তর লিখতে হয়, সেখানে তোমরা 4টি প্রশ্ন অপশান হিসাবে পাবে। এই 3-এর দাগ থেকে প্রথম প্রশ্ন, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, সামুদ্রিক জীবের উপর সমুদ্র স্রোতের দুটি প্রভাব লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর 4 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন, হিম প্রাচীর কাকে বলে। এই ছিল পার্ট এ থেকে প্রশ্ন। এরপর রয়েছে পার্ট বি, 4-এর দাগ, বলা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। সো আমরা যে প্রশ্নগুলো খুব ভালো করে দেখে রাখবে এই দাগে থেকে। প্রথম প্রশ্ন, কোনো দেশের জন্মহার ও মৃত্যুহারের উপর পরিব্রাজনের প্রভাবগুলি উল্লেখ করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, মানুষ জমির অনুপাতের 3টি বৈশিষ্ট্য লেখো। ভূগোল বিষয়ে আমরা যে সাজেশন শেয়ার করব সেখানে বড় প্রশ্ন থাকবে, এছাড়াও 3 মার্কের প্রশ্ন থাকবে, 2 মার্কের প্রশ্ন থাকবে। সো সমস্ত ধরনের প্রশ্ন আমরা শেয়ার করে দেব। কোন প্রশ্নগুলো পরীক্ষার আগের মুহূর্তে তোমাদেরকে পড়তে হবে বলে দেব। তাই ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে। কেননা আমরা যে প্রশ্নগুলো বলে দেবো অনেক অনেক সাজেস্টিভ, প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। একদম ভিডিও রেডি রয়েছে, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ধনাত্মক ও ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি বলতে কী বোঝো। 4 নম্বর প্রশ্ন, মানব উন্নয়ন সূচক কি, এর সুবিধাগুলি লেখো। ভীষণ সাজেস্টিভ প্রশ্ন এগুলো, খুব ভালো করে দেখে রাখবে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 5-এর দাগ, বলা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 4টি প্রশ্ন রয়েছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 4 নম্বর। সো যে প্রশ্নগুলো এখানে রয়েছে প্রতিটা প্রশ্ন ভীষণ সাজেস্টিভ। প্রথম প্রশ্ন, জনঘনত্ব কাকে বলে এবং কিভাবে নির্ণয় করা হয়। দ্বিতীয় প্রশ্ন, পরিব্রাজনের আকর্ষণজনিত উপাদান বলতে কি বোঝো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, মানব উন্নয়ন সূচকের সূত্রটি লেখো। এরপর 4 নম্বর প্রশ্ন, মানব উন্নয়নের ক্ষেত্রে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো। এই প্রশ্নগুলি ভীষণ সাজেস্টিভ, খুব ভালো করে তোমরা দেখে রাখবে 2 মার্কের প্রশ্নের জন্য। এরপর রয়েছে প্রশ্নপত্রে পার্ট সি, 6-এর দাগ, বলা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও।
এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্ন রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 3 করে, টোটাল 6 নম্বর। প্রথম প্রশ্ন, ভারতে মোটর গাড়ি শিল্পের উন্নতির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। 3 মার্কের জন্য এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ সাজেস্টিভ। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির 3টি অর্থসামাজিক কারণ লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, গ্রামীণ বসতি ও পৌর বসতির মধ্যে পার্থক্য নির্ণয় করো। 4 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীর জলদূষণের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রতিটা প্রশ্ন, খুব ভালো করে তোমরা পড়ে নেবে 3 মার্কের প্রশ্নের জন্য। এরপর রয়েছে প্রশ্নপত্রে 7-এর দাগ। বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 2 মানের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তরে লিখতে হবে, টোটাল 4 নম্বর। প্রথম প্রশ্ন, পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন? দ্বিতীয় প্রশ্ন, সুস্থায়ী কৃষি উন্নয়ন বলতে কী বোঝো? এরপর 3 নম্বর প্রশ্ন, কাগজ শিল্পে কি কি কাঁচামালের প্রয়োজন হয়? এখানে স্পেলিং মিস্টেক রয়েছে, একটু দেখে নেবে। 4 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন কোন জেলা আর্সেনিক দূষণের কবলে পড়েছে? এই প্রশ্নগুলো রয়েছে 2 মার্কের জন্য, সো খুব ভালো করে দেখে রাখবে। এই ছিল ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন ভীষণ সাজেস্টিভ, খুব ভালো করে পড়ে নেবে।